এটা কত হলে বেচার চিন্তা ভাবনা? 1.5 লাখ। 1.5 লাখ? জি। এ শরীরে কিছু নাই, ছাদ ঢালাই দিয়েছে, সব রড বের হয়ে এটা আসছে। যা আছে এটা সলিড মাল বাইরে। এটা কত চাচ্ছেন? 2,45,000। কত এটা? 2,45,000। গরু পাগলারা আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, গরুর হাট দেখার জন্য, গরুর অস্থায়ী কোরবানির হাট দেখার জন্য আজকে আমরা চলে এসেছি শাহজাহানপুরের রেলওয়ের কলোনির মাঠে। এই মাঠে কিন্তু গরুর হাট বসবে, এরই মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। অল্প কিছু গরু কিন্তু এসেছে, আর কিছু গরু পাগলারা চলে এসেছে। কই গরু পাগলারা আছে? প্রচুর গরু পাগলারা আছে, তারা কিন্তু উৎসুক হয়ে বসে আছে কখন গরু আসবে, কখন দরদাম হবে। তো বন্ধুরা, আজকে এই শাহজাহানপুরে যে কয়টি গরু এসেছে সেই গরুগুলো আমরা একটু দেখব, সেগুলোর দরদাম করব। তবে হাটে ঘুরবো, ক্লান্ত হয়ে গেলে কি খাবো? পানি খাবো। আর কি পানি? ইজি পানি। ইজি পানি পান করব, নিজেদেরকে সতেজ রাখবো। তো গরু পাগলারা, গরু আছে তো? চলো আমরা একটু গরু দেখবো এবং দরদাম করব শাহজাহানপুরের এই রেলওয়ের মাঠে। দর্শক, আমরা আসছি, এর মধ্যে কিন্তু গরু চলে আসছে। আমরা একটু গরুগুলোর দরদাম জানাতে চাই। আমাদের সবাই কিন্তু, বিশেষ করে বাচ্চারা কিন্তু আনন্দ করছে, একটু আনন্দ করে জানতে চাচ্ছে। আমরা একটু গরুর যিনি ব্যাপারী আছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং দরদাম জানানোর চেষ্টা করব। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা দেশাল গরু দেখছি। এখানে একটু দরদাম করতেই হবে, শহরের মধ্যে হাট। ভাই কোন এলাকা থেকে আসছিলেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছেন। এই গরুটার দাম কত চাচ্ছেন? 3,20,000। কত? 3,20,000। এটা 3,20,000 চাচ্ছেন? হ্যাঁ। বেচা কেনা করবেন কত? এই ভাই আসলে ভাই বলবো, হ্যাঁ আসলে ভাই জানা যাবে। মানে আসার পরে দরদাম করে হবে। হ্যাঁ। এখন 3,20,000 চাচ্ছেন, হ্যাঁ। একটু কমিয়ে বলেন না। 1,50,000 2 লাখ হলে হবে না? না 2 লাখও হবে না? না। আসলে দর্শক, আমরা কি বলবো, এ ভাই এটা 3,20,000 চাইছে দাম, ঠিক আছে? জনগণ বলতেছে, যাই হোক, মোটামুটি কত হতে পারে এটার দাম? 1.5 লাখ? 1.5 লাখ? 50? না না, আরো হবে। আচ্ছা যাই হোক, এটা ওনার চাওয়া দাম। আপনারা আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নেবেন। এর পরের গরুটা, ভাই একটু সরেন, একটু এই গরুটা দেখাতে চাই। এই যে সুন্দর একটা গরু দেখছি ভাই। এটা এই ভাইয়ারা একটু সরেন না, একটু এদিকে সরেন। বাবা একটু সরেন, একটু সরেন। এই যে গরুটা দেখছি ভাই, একটু জোরে বলবেন। এটা কত চাচ্ছেন? 2,45,000। কত এটা? 2,45,000। এটা 2,45,000? 45। আচ্ছা 2,45,000। আর ওটা 3 লাখ? হ্যাঁ। ওটা বড় না এটা বড়? এটা বড়। এটা বড়? হ্যাঁ। বুঝতে পারছি না, ওলট পালট হয়ে যাচ্ছে মনে হয়। 1,20,000 বলেন, আমি নিয়ে যাই। না, আপনার সাথে আর কেউ আছে না? আপনি গরু বিক্রি করছেন? না, আমার সাথে আরো আছে। আরো আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এই পাশে আসেন তো আপনি। এটা কত হলে বেচবেন সেটা বলেন। এই বড় বাইরে আসলে জানা যাবে। এখন 2,45,000 চাচ্ছেন? 45। 45? আচ্ছা, আপনি 45, আমি 45। এটার ওজন কয় মণ হবে জানেন? না। জানেন না? না। আচ্ছা যাই হোক, ওনার ভাইয়েরা সম্ভবত আছে, যার কারণে ওলট পালট একটু দাম বলছে। ঠিক আছে দর্শক, আমরা এই শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে আছি। ঢাকা শহরের মধ্যে যেহেতু হাট, যার কারণে উৎসুক জনতার কিন্তু ভিড় বেশি, বিশেষ করে সাধারণ মানুষ। আমরা পিছনে আরো গরু আছে, সেই গরুগুলো একটু দরদাম জানাবো। এই গরুগুলো কেমন হলো? দর্শক, আমরা এই শাহজাহানপুর হাটে চলে এসেছিলাম। দেখছেন যে দুপাশে বেশ অল্প কিছু গরু দেখা যাচ্ছে, কিন্তু এই গরুগুলো আমরা চেষ্টা করেছিলাম ব্যাপারীর সঙ্গে কথা বলে জানানোর, কিন্তু ব্যাপারী না থাকায় আমরা জানাতে পারছি না। জানি না কেন ব্যাপারীরা আসলে কথা বলতে চাচ্ছে না, দামের বিষয়টা কি হবে নাকি। আসলে এই ধরনের অস্থায়ী হাটগুলোতে যারা ব্যাপারী থাকেন তারা অনেকেই নিজেকে আসলে এমন কিছু মনে করেন যে না, কথা বললে কি না কি হবে, সেটা না। আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। প্রচুর সাধারণ মানুষ, বিশেষ করে বাচ্চারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিল। তো যাই হোক, এই শাহজাহানপুরের রেলওয়ের কলোনির মাঠে আমরা দেখাতে পারি নাই। যদি সম্ভব হয়
পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ওই পাশে আরো বলছে যে 2-3টি গরু আছে, সেই 2-3টি গরু একটু আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু আমাদের ফ্যান ফলোয়াররা এত বেশি যে আসলে গরুর দাম জানানোর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আপাতত ওই পাশে যে 2-3টি গরু আছে সেইগুলো আমরা একটু দেখানোর দিকে চেষ্টা করি। গান পরে চলো ওদিকে চলো। দর্শক, গরু না পেলেও কিছু ছাগল পেয়েছি, কুরবানি উপলক্ষে নিয়ে এসেছেন। জি, কোন এলাকা থেকে আসছেন? রংপুর। রংপুর থেকে। এগুলো কেমন দামের ছাগল? এটি ধরেন 15,000। এগুলোই 15,000। বেচা কেনা কত? 12। জি। 10-12। জি। ও ওজন কয় কেজি করে হবে? ধরেন 8 কেজি 7 কেজি। 8 কেজি 7 কেজি। জি। বেশি হচ্ছে না দাম? এর তো বেশি তো কোরবানির জিনিস 2-1,000 তো বেশি আচ্ছা, হবে। এগুলো কি দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে। সব তো কুরবানির জিনিস দাঁত হতে হবে না? হ্যাঁ, না, দাঁত না হলে তো কোরবানি হবে 2-4টা বিক্রি হয়েছে? না, অন্তর হয় না, আজকে এখনো নামাইছি। হয় নাই? না, হয় নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। কি ছাগল ঠিক আছে? দর্শক আছেন হাটে, গরুর দরদাম জানাতে না পারলেও এই অস্থায়ী হাটে কিছু ছাগল আছে, আপনারা কিন্তু এসে এখান থেকে ছাগল নিতে পারবেন। মাশাআল্লাহ, এই প্রথম একটু দেশাল গরু দেখতে পাচ্ছি। ভাই, ছাগলের পাশাপাশি গরু নিয়ে আসছেন? জি ভাই। কয়টা আনছেন? 2-3টা। 3টা। এটা কত হলে বেচার চিন্তা ভাবনা? 1.5 লাখ। 1.5 লাখ? জি। এ শরীরে কিছু নাই, ছাদ ঢালাই দিয়েছে, সব রড বের হয়ে এটা আসছে। যা আছে এটা সলিড মাল বাইরে। সলিড মাল? হ্যাঁ, জি। মোটামুটি কতটুকু ওজন হতে পারে? এটা ধরেন 3.5 মণ থেকে 2.5 মণ। এটা? জি। না, আরো কম হবে ভাই, শরীরে গোস্ত কম তো। দুই। হ্যাঁ? 2 মণ ধরে তো। আ- আ? 2.5 মণ। 2.5 মণ। জি। 2.5 মণও কঠিন, 90 কেজির মতো মনে হয় সর্বোচ্চ। ঠিক আচ্ছা, আছে। যাই হোক, তো এটা বেচা কেনা কত? দাম তো চাইলেন 1.5 লাখ। 1,20,000। 1,20,000? জি। এ ভাই, ঠিক আছে, 1,20,000। এ বাবা, 1,20,000 জনগণ বলে কত হবে? কেউ বলে 50, কেউ বলে 90, কেউ বলে 80, কেউ 100 বলছো। 100? আচ্ছা, ঠিক আছে, সরো, দেখা যাক, পরে যখন নিবে তখন দরদাম করে নিয়ে নিও। এরপরে আমরা এদিকে সরো, একটু এদিকে আরেকটা গরু দেখে, এই শাহজাহানপুর হাটে একটু সামনে নেন। যা যা যা, এই যে আরেকটা কালো গরু। ও রে মরণ রে, দেখি ভাই, আসার হয়েছে। হ্যাঁ, এই দাঁত হয়েছে তো? হ্যাঁ, দাঁত হয়েছে। এটা কত চাচ্ছিলেন? এটাও একই। একই দাম? হ্যাঁ। 1,20,000? জি। হ্যাঁ, জি। 1,20,000। ওকে, এরপরে পিছনে পানি আছে, সরো। এই যে এটা 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 কত বলছেন? এটা 1.5 লাখ। 1.5 লাখ টাকার গরু? এটা অরিজিনালটা 1.5 লাখ। অরিজিনাল? জি। এটা কি অরিজিনাল? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? জি। 1.5 লাখ। বেচা কেনা কতটা? 1,20,000 নিচে ছাড়বো না। 20-এর নিচে ছাড়বেন না? না। বাহ, এখন পর্যন্ত দরদাম কেউ করছে? না, আসলো, হ্যাঁ, অনেকেই করছে। দাম করছে? কত পর্যন্ত উঠছে? 1,20,000। 1,20,000? ওটা ধরেন বেচার ভিতরে আছি, এটা নিয়ে দেবো। নিয়ে যাবেন? জি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আজকে এই শাহজাহানপুর হাটে ছিলাম, শাহজাহানপুর কলোনির এই অস্থায়ী হাটে আমরা আপনাদেরকে একটু এখানকার চিত্র তুলে ধরার জন্য, কিন্তু আসলে এখনো কিন্তু এখানে যে অল্প কিছু গরু আসছে সেই গরুগুলোর দরদাম জানাতে পারছি না। আর বিশেষ করে এই সাধারণ মানে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু এতটা আগ্রহী এবং চিৎকার চেঁচামেচির কারণে আমরা কিছু বলতে পারতেছিলাম না। তো যাই হোক, আমরা ভিডিও এখানে শেষ করব। খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে গেলে পানি পান করতে হয়, আর এর জন্য কি পানি পান করবেন? বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।